বাংলাদেশের জ্বালানি পরিস্থিতিতে আবারও নতুন আপডেট। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আসছে আরও 5,000 টন ডিজেল। আগামীকাল শুক্রবার পৌঁছানোর কথা দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে। এর আগে মাত্র 2 সপ্তাহ আগে 13 মার্চ একইভাবে এসেছে আরও 5,000 টন ডিজেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি স্বস্তির খবর নাকি সংকটের ইঙ্গিত? ডিপো সূত্র বলছে, ইতোমধ্যে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়েছে, আর প্রায় 60 ঘন্টার মধ্যেই তা পৌঁছে যাবে সংরক্ষণাগারে। তবে বাস্তবতা কিছুটা উদ্বেগজনক। পার্বতীপুর ডিপোর ধারণ ক্ষমতা 57 লাখ লিটার হলেও এখন মজুদ আছে মাত্র 22,15,000 লিটার, অর্থাৎ মজুদ কমে এসেছে অর্ধেকেরও নিচে। শুধু তাই নয়, পেট্রোল, অকটেন আর কেরোসিনের মজুদও সীমিত। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে সর্বোচ্চ 7 দিন সরবরাহ চালানো সম্ভব। এই পরিস্থিতিতে উত্তরাঞ্চলের 8টি কৃষি নির্ভর জেলার সেচ কার্যক্রম চালু রাখা আর যানবাহন সচল রাখতেই মূল ভরসা এখন এই পাইপলাইন। 2017 সালে ভারতের সঙ্গে 15 বছরের চুক্তির আওতায় শুরু হয়েছিল এই জ্বালানি সহযোগিতা। আর সেই চুক্তি অনুযায়ী 2026 সালের মধ্যে মোট 1,80,000 টন ডিজেল আমদানির সুযোগ রয়েছে বাংলাদেশের। এরই মধ্যে বিপিসি বিপুল অর্থ ব্যয়ে চালিয়ে যাচ্ছে আমদানি। প্রায় 1,462 কোটি টাকার এই প্রকল্পে যুক্ত আছে ব্যাংক ঋণও। শুধু তাই নয়, আগামী 4 মাসে আরও 50,000 টন ডিজেল আমদানির প্রস্তাবও দিয়েছে বিপিসি। পরিসংখ্যান বলছে, 2023 সালে এসেছে 35,000 টনের বেশি, 2024 সালে 28,000 টন আর 2025 সালে রেকর্ড 1,24,000 টন ডিজেল। তাহলে প্রশ্ন থেকে যায়, এই আমদানি কি দীর্ঘমেয়াদে সমাধান, নাকি আমরা ধীরে ধীরে আরো বড় জ্বালানি নির্ভরতার দিকে এগোচ্ছি? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।